হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বিষয় জিওগ্রাফি, ডাব্লিউবি, এসএসসি, এসএলএসটি ও মাদ্রাসা সার্ভিস পরীক্ষার প্রস্তুতি 9, 10, 11, 12 আগের এমসিকিউ ক্লাসগুলোতে সিলেবাসের চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস ক্লাস আলোচনা করেছিলাম। সেই সব এমসিকিউ ক্লাসগুলির ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে জিওগ্রাফি ননস্টপ এমসিকিউ ক্লাস মোট 155টি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস ক্লাস ভিডিও সিরিজ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 একসঙ্গে আলোচনা করছি, সেই জন্য ভিডিওটা একটু বড় হতে পারে। তো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সামনে পরীক্ষা, ভালো করে সবাই প্রস্তুতি নাও। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। এক নম্বর প্রশ্ন, কল্যাণমুখী ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? অপশন এ ডেভিড স্মিথ, বি ম্যাকডাউয়েল, সি স্কিফার, ডি ডোরিন বারবারা ম্যাসি। অপশন এ রাইট অ্যান্সার, ডেভিড স্মিথ। কল্যাণমুখী ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা ডেভিড স্মিথ। 2 নম্বর প্রশ্ন, টপোগ্রাফিক্যাল শব্দের অর্থ? অপশন এ স্থান বিবরণী, বি উপগ্রহ চিত্র, সি রাজনৈতিক সীমানা, ডি ভূমিরূপের গঠন। অপশন এ রাইট অ্যান্সার, স্থান বিবরণী। টপোগ্রাফিক্যাল শব্দের অর্থ হল স্থান বিবরণী। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীব্যাপী বিস্তৃত দ্রাঘিমারেখা ও অক্ষরেখা পরস্পরকে ছেদ করে যে জালিকা গঠন করে তাকে কি বলে? অপশন এ সংবেদক, বি গ্রিড, সি সেন্সর, ডি ভূসমলয় কক্ষপথ। অপশন বি রাইট অ্যান্সার, গ্রিড। পৃথিবীব্যাপী বিস্তৃত দ্রাঘিমারেখা ও অক্ষরেখা পরস্পরকে ছেদ করে যে জালিকা গঠন করে তাকে গ্রিড বলে। 4 নম্বর প্রশ্ন, কোনো অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা করার সময় কোন মানচিত্রের প্রয়োজন হয়? অপশন এ টপোগ্রাফিক্যাল, বি আবহাওয়া, সি ভূপ্রাকৃতিক, ডি রাজনৈতিক। অপশন এ রাইট অ্যান্সার, টপোগ্রাফিক্যাল। কোনো অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা করার সময় টপোগ্রাফিক্যাল মানচিত্রের প্রয়োজন হয়। নেক্সট প্রশ্ন 5 নম্বর, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে কি বলে? অপশন এ সেন্সর, বি পিক্সেল, সি রেজুলেশন, ডি স্পট। অপশন বি রাইট অ্যান্সার, পিক্সেল। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে বলা হয় পিক্সেল। 6 নম্বর প্রশ্ন, কোন তরঙ্গ তরল বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে যেতে পারে না? অপশন এ এস তরঙ্গ, বি এল তরঙ্গ, সি পি তরঙ্গ, ডি এ তরঙ্গ। অপশন এ রাইট অ্যান্সার, এস তরঙ্গ। কোন তরঙ্গ তরল বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে যেতে পারে না? অপশন এ রাইট অ্যান্সার, এস তরঙ্গ। নেক্সট প্রশ্ন 7 নম্বর, ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা হল? অপশন এ 82 ডিগ্রি থেকে 28 ডিগ্রি পূর্ব, বি 82 ডিগ্রি 30 পূর্ব, সি 82 ডিগ্রি 32 পূর্ব, ডি 82 ডিগ্রি 34 পূর্ব। অপশন সি রাইট অ্যান্সার, 82 ডিগ্রি 32 পূর্ব। ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা হল 82 ডিগ্রি 32 পূর্ব। 8 নম্বর প্রশ্ন, ভারতের মানচিত্র আঁকা যায় সুন্দরভাবে কোন অভিক্ষেপের সাহায্যে? অপশন এ ল্যাম্বার্টের কনিক্যাল অর্থোমরফিক, বি পলিকনিক অভিক্ষেপ, সি মার্কেটরস অভিক্ষেপ, ডি সিলিন্ড্রিক্যাল অভিক্ষেপ। অপশন এ রাইট অ্যান্সার, ল্যাম্বার্টের কনিক্যাল অর্থোমরফিক অভিক্ষেপের সাহায্যে ভারতের মানচিত্র সুন্দরভাবে আঁকা যায়। 9 নম্বর প্রশ্ন, কোন জেট বায়ুটি ছাড়া অন্যান্য সমস্ত জেট বায়ু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়? অপশন এ মেরু জেট বায়ু, বি জেট স্ট্রিম, সি ক্রান্তীয় পূবালী জেট, ডি কোনোটিই নয়।
অপশন সি রাইট অ্যান্সার, ক্রান্তীয় পূবালী জেট। কোন জেট বায়ুটি ছাড়া অন্যান্য সমস্ত জেট বায়ু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়? অপশন সি রাইট অ্যান্সার, ক্রান্তীয় পূবালী জেট। 10 নম্বর প্রশ্ন, অক্ষাংশগত 10 নম্বর প্রশ্ন, অক্ষাংশগত দিক থেকে ভারত কোন গোলার্ধে অবস্থিত? অপশন এ পূর্ব, বি পশ্চিম, সি উত্তর, ডি দক্ষিণ। অপশন এ রাইট অ্যান্সার, পূর্ব। অক্ষাংশগত দিক থেকে ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত। নেক্সট প্রশ্ন 11 নম্বর, সৈন্দব লবণ কোন শিলার অন্তর্গত? অপশন এ রূপান্তরিত শিলার, বি আগ্নেয় শিলার, সি পাললিক শিলার, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, পাললিক শিলার। সৈন্দব লবণ কোন শিলার অন্তর্গত? পাললিক শিলার। 12 নম্বর প্রশ্ন, নদ নদী, বাঁকা রাস্তা, খালপথ ইত্যাদির দূরত্ব মাপার জন্য সাধারণত কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশন এ ব্যারোমিটার, বি থিওডোলাইট, সি প্লানিমিটার, ডি রোটামিটার। অপশন ডি রাইট অ্যান্সার, রোটামিটার। নদ নদী, বাঁকা রাস্তা, খালপথ ইত্যাদির দূরত্ব মাপার জন্য সাধারণত রোটামিটার যন্ত্র ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন 13 নম্বর, ভারতের 1991, 2000, 2001 সালের আমদানি রপ্তানির মোট পরিমাণ নিম্নলিখিত কোন বার গ্রাফ এর সাহায্যে দেখানো হয়? অপশন এ পার্সেন্টেজ বার গ্রাফ, বি কম্পোসাইট বার গ্রাফ, সি ডেভিয়েশন বার গ্রাফ, ডি স্যাম্পেল বার গ্রাফ। অপশন সি রাইট অ্যান্সার, ডেভিয়েশন বার গ্রাফ। ভারতের 1991, 2000, 2001 সালের আমদানি রপ্তানির মোট পরিমাণ নিম্নলিখিত কোন বার গ্রাফ এর সাহায্যে দেখানো হয়? অপশন সি রাইট অ্যান্সার, ডেভিয়েশন বার গ্রাফ। 14 নম্বর প্রশ্ন, সেন্সাস শব্দের উৎপত্তি হয় একটি ড্যাশ শব্দ থেকে? অপশন এ গ্রিক, বি লাতিন, সি ফরাসি, ডি সংস্কৃত। অপশন বি রাইট অ্যান্সার, লাতিন। নেক্সট প্রশ্ন 15 নম্বর, ভারতের জীবনরেখা কোন পরিবহন ব্যবস্থাকে বলা হয়? অপশন এ সড়ক, বি রেল, সি জলপথ, ডি আকাশপথ। অপশন বি রাইট অ্যান্সার, রেল। ভারতের জীবনরেখা কোন পরিবহন ব্যবস্থাকে বলা হয়? রেলপথ। 16 নম্বর প্রশ্ন, সমঝড় বৃষ্টি সম্পূর্ণ মানচিত্রকে বলা হয়? অপশন এ ইসোনিফ ম্যাপ, বি সব্রোনটস ম্যাপ, সি ইসোনেফ ম্যাপ, ডি ইসোহেল ম্যাপ। অপশন বি রাইট অ্যান্সার, সব্রোনটস ম্যাপ। সমঝড় বৃষ্টি সম্পূর্ণ মানচিত্রকে বলা হয় সব্রোনটস ম্যাপ। নেক্সট প্রশ্ন 17 নম্বর, জ্যোতির্বিজ্ঞানীদের মহাকাশ পর্যবেক্ষণের জন্য কোন প্রকার অভিক্ষেপ ব্যবহার করা হয়? অপশন এ স্টিরিওগ্রাফিক, বি এ গোনোমনিক, বি অর্থোগ্রাফিক, সি ইকুয়াল এরিয়া। অপশন সি রাইট অ্যান্সার, অর্থোগ্রাফিক। জ্যোতির্বিজ্ঞানীদের মহাকাশ পর্যবেক্ষণের জন্য অর্থোগ্রাফিক অভিক্ষেপ ব্যবহার করা হয়। 18 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বপ্রথম কোন গ্যাস আবিষ্কৃত হয়? অপশন এ O2, বি CO2, সি N2, ডি O3। অপশন বি রাইট অ্যান্সার, CO2। বায়ুমণ্ডলে সর্বপ্রথম কোন গ্যাস আবিষ্কৃত হয়? CO2। 19 নম্বর প্রশ্ন, জলকণার ব্যাস কত হলে তাকে বৃষ্টিরূপে ধরা হবে? অপশন এ 0.5 mm এর অধিক, বি 0.1 mm এর অধিক, সি 0.2 mm, ডি সবগুলি ঠিক। অপশন এ রাইট অ্যান্সার, 0.5 mm এর অধিক
বৃষ্টি হলে তাকে কি সেই জলকণাকে বৃষ্টি রূপে ধরা হবে। যদি ব্যাস হয় 0.5 mm এর অধিক হলেই তাকে বৃষ্টি রূপে ধরা হবে। 20 নম্বর প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সর্বাধিক কোথায় দেখা যায়? অপশন এ উত্তর পূর্ব ভারত, বি উত্তর পশ্চিম ভারত, সি উত্তর ভারত, ডি হিমালয় পার্বত্য অঞ্চল। অপশন বি রাইট অ্যান্সার, উত্তর পশ্চিম ভারত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সর্বাধিক কোথায় দেখা যায়? উত্তর পশ্চিম ভারত। নেক্সট প্রশ্ন 21 নম্বর, অটান স্থানীয় বায়ু প্রবাহ কোথায় দেখা যায়? অপশন এ ক্যারিবিয়ান সাগর, বি সাইবেরিয়া, সি ভূমধ্যসাগর, ডি ব্রাজিল। অপশন সি রাইট অ্যান্সার, ভূমধ্যসাগর। অটান স্থানীয় বায়ু প্রবাহ ভূমধ্যসাগরে দেখা যায়। 22 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে ওজোন গ্যাসের ভূমিকা কত? অপশন এ 7%, বি 14%, সি 18%, ডি 22%। অপশন এ রাইট অ্যান্সার, 7%। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে ওজোন গ্যাসের ভূমিকা হল 7%। 23 নম্বর প্রশ্ন, প্ল্যান্ট ইকোলজি বইটি কার লেখা? অপশন এ জি ট্যান্সলে, বি সি ডারউইন, সি ইপি ওডাম, ডি টমাস ম্যালথাস। অপশন এ রাইট অ্যান্সার, এ জি ট্যান্সলে। প্ল্যান্ট ইকোলজি বইটি লেখা হলো কার লেখা? এ জি ট্যান্সলে। 24 নম্বর প্রশ্ন, ভারতের প্রমাণ দাগিমা রেখা কোন শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে? অপশন এ দিল্লি, বি আহমেদাবাদ, সি লখনৌ, ডি এলাহাবাদ। অপশন ডি রাইট অ্যান্সার, এলাহাবাদ। ভারতের প্রমাণ দাগিমা রেখা কোন শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে? অপশন ডি রাইট অ্যান্সার, এলাহাবাদ। 25 নম্বর প্রশ্ন, ভারত ও পাকিস্তান সীমারেখা কী নামে পরিচিত? অপশন এ ম্যাকমোহন লাইন, বি ডুরান্ট লাইন, সি র্যাটক্লিফ লাইন, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, র্যাটক্লিফ লাইন। ভারত ও পাকিস্তান সীমারেখা র্যাটক্লিফ লাইন নামে পরিচিত। 26 নম্বর প্রশ্ন, হালকা মহাদেশীয় পাতের সঙ্গে ভারী সামুদ্রিক পাতের সংঘর্ষে পাললিক স্তর কুঞ্চিত হয়ে কোন কোন ভঙ্গিল পর্বত সৃষ্টি করেছে? অপশন এ হিমালয় ও আল্পস, বি রকি ও আন্দিস, সি নীলগিরি ও আল্পস, ডি কেটু ও রকি। অপশন বি রাইট অ্যান্সার, রকি ও আন্দিস। হালকা মহাদেশীয় পাতের সঙ্গে ভারী সামুদ্রিক পাতের সংঘর্ষে পাললিক স্তর কুঞ্চিত হয়ে কোন কোন ভঙ্গিল পর্বত সৃষ্টি করেছে? অপশন বি রাইট অ্যান্সার, রকি ও আন্দিস। নেক্সট প্রশ্ন 27 নম্বর, দুটি মহাসাগরীয় পাত অভিসারী সীমানা বরাবর একটি পাত অপর পাতের নিচে নিমজ্জিত হলে যে ভূমিরূপ সৃষ্টি হয়? অপশন এ উলম্ব ঢাল, বি সাগর, সি সামুদ্রিক খাত, ডি তির্যক ঢাল। অপশন এ রাইট অ্যান্সার, উলম্ব ঢাল। দুটি মহাসাগরীয় পাত অভিসারী সীমানা বরাবর একটি পাত অপর পাতের নিচে নিমজ্জিত হলে উলম্ব ঢাল ভূমিরূপ সৃষ্টি হয়। 28 নম্বর প্রশ্ন, ঢালের সমান্তরাল পশ্চাৎপসরণের ধারণাটির প্রবক্তা হলেন? অপশন এ কিং, বি পেঙ্ক, সি ডেভিস, ডি হ্যাক। অপশন বি রাইট অ্যান্সার, পেঙ্ক। ঢালের সমান্তরাল পশ্চাৎপসরণের ধারণাটির প্রবক্তা হলেন পেঙ্ক। নেক্সট প্রশ্ন 29 নম্বর, এদের মধ্যে কোনটি পরিণত মৃত্তিকা? অপশন এ লিথসল, বি পলিমৃত্তিকা, সি রেগোসোল, ডি অক্সিসোল। অপশন ডি রাইট অ্যান্সার, অক্সিসোল। 30 নম্বর প্রশ্ন, অআঞ্চলিক মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে প্রভাব সর্বাধিক হয়? অপশন এ প্রাকৃতিক শক্তির, বি আদি শিলাপ, সি জলবায়ুর, ডি স্থানীয় ভূপ্রকৃতি।
অপশন এ রাইট অ্যান্সার প্রাকৃতিক শক্তির। আঞ্চলিক মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে প্রভাব সর্বাধিক হয় প্রাকৃতিক শক্তির। নেক্সট প্রশ্ন 31 নম্বর, মেসোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য হল অপশন এ জলের অভাবে শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটায়, বি নিরক্ষীয় অঞ্চলে জন্মায়, সি হাইড্রোফাইট ও জেরোফাইট উদ্ভিদের অপূর্ব সংমিশ্রণ হল মেসোফাইট, ডি জরায়ুজ অঙ্কুরোদ্গম মাঝে মাঝে লক্ষ্য করা যায়। চারটে অপশান দেওয়া রয়েছে, সঠিক অপশান কোনটি? অপশান সি রাইট অ্যান্সার, সঠিক উত্তর হাইড্রোফাইট ও জেরোফাইট উদ্ভিদের অপূর্ব সংমিশ্রণই হল মেসোফাইট। 32 নম্বর প্রশ্ন, কোনটি ট্রুডোস উচ্চভূমি নামে পরিচিত? অপশান এ ডাইক পিলোলাভা, বি টর ইনসেলবার্স, সি বালিয়াডি ড্রামলিন, ডি জিওখিলান। অপশন এ রাইট অ্যান্সার ডাইক পিলোলাভা। কোনটি ট্রুডোস উচ্চভূমি নামে পরিচিত? অপশন এ রাইট অ্যান্সার ডাইক পিলোলাভা। নেক্সট প্রশ্ন 33 নম্বর, সামুদ্রিক ভূত্বকের প্রসারণশীলতা প্রমাণে কোন প্রকল্প গ্রহণ করা হয়েছিল? অপশন এ ডিপ সি ড্রিলিং প্রজেক্ট 1968, বি জয়েন্ট ওশেনোগ্রাফিক ইনস্টিটিউটেস ডিপ স্যাম্পলিং 1975, সি ফ্রান্স আমেরিকান মিড ওশিয়ান আন্ডারসি স্টাডি 1971, ডি উপরের সবকটি ঠিক। অপশন ডি রাইট অ্যান্সার, উপরের সবকটি ঠিক। সামুদ্রিক ভূত্বকের প্রসারণশীলতা প্রমাণে কোন প্রকল্প গ্রহণ করা হয়েছিল? অপশন এ ডিপ সি ড্রিলিং প্রজেক্ট 1968, এই অপশনটা ঠিক। বি রয়েছে জয়েন্ট ওশেনোগ্রাফি ইনস্টিটিউটেস ডিপ স্যাম্পলিং 1975, সি ফ্রান্স আমেরিকান মিড ওশিয়ান আন্ডারসি স্টাডি 1971, এই তিনটি অপশানই ঠিক। 34 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি সঠিক নয়? অপশন এ শিলা দীর্ঘদিন পরে থাকলে রূপান্তর হয় না, বি ভূতাপীয় রূপান্তরের মাধ্যমে পিট কয়লা গ্রাফাইটে পরিণত হয়, সি হালকা রঙের খনিজ ফেসলিক, ডি ললাঙ্ক ও আপেক্ষিক গুরুত্ব বেশি ম্যাফিক খনিজের। অপশন এ রাইট অ্যান্সার, শিলা দীর্ঘদিন পড়ে থাকলে রূপান্তরিত হয় না। নেক্সট প্রশ্ন 35 নম্বর, হিন্টারল্যান্ড নিচের যে ভূমিরূপ এর সাথে জড়িত? অপশন এ ভঙ্গিল পর্বত, বি গ্রাবেন, সি সিল ও ডাইক, ডি আগ্নেয়গিরি। অপশন এ রাইট অ্যান্সার ভঙ্গিল পর্বত। হিন্টারল্যান্ড ভঙ্গিল পর্বত ভূমিরূপের সাথে জড়িত। 36 নম্বর প্রশ্ন, মিডিয়ান মাস এর অপর নাম কি? অপশন এ ফোরল্যান্ড, বি ওফিলাইট সুট, সি হিন্টারল্যান্ড, ডি জুইস চেনজি বার্ক। অপশন ডি রাইট অ্যান্সার জুইস চেনজি বার্ক। মিডিয়ান মাস এর অপর নাম জুইস চেনজি বার্ক। 37 নম্বর প্রশ্ন, সোনালী চতুর্ভুজের মাধ্যমে কটি মেট্রো শহরকে যুক্ত করা হয়েছে? অপশন এ 4টি, বি 5টি, সি 6টি, ডি 7টি। অপশন এ রাইট অ্যান্সার 4টি। সোনালী চতুর্ভুজের মাধ্যমে 4টি মেট্রো শহরকে যুক্ত করা হয়েছে। 38 নম্বর প্রশ্ন, রাজ্য সড়ক পথের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে? অপশন এ সেন্ট্রাল গভর্নমেন্ট, বি লোকাল গভর্নমেন্ট, সি স্টেট গভর্নমেন্ট, ডি মিউনিসিপ্যালিটিস। অপশন সি রাইট অ্যান্সার স্টেট গভর্নমেন্ট। রাজ্য সড়কপথের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে স্টেট গভর্নমেন্টের হাতে। নেক্সট প্রশ্ন
39 নম্বর, কোনটি পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির সাথে বেমানান? অপশন এ অপুষ্টি বৃদ্ধি, বি বেকারত্ব বৃদ্ধি, সি পানীয় জলসংকট, ডি উন্নয়ন বৃদ্ধি। অপশন ডি রাইট অ্যান্সার, উন্নয়ন বৃদ্ধি। পৃথিবীর জনসংখ্যার সাথে কোনটি বেমানান? অপশন ডি রাইট অ্যান্সার, উন্নয়ন বৃদ্ধি। 40 নম্বর প্রশ্ন, মার্সেলি স্কেল এর মাত্রা হলো অপশন এ 0 থেকে 10, বি 0 থেকে 12, সি 1 থেকে 10, 11, 12, 1 থেকে 12, আবার আছে 1 থেকে 10। অপশন ডি রাইট অ্যান্সার, 1 থেকে 12। নেক্সট প্রশ্ন 41 নম্বর, জিগস পাজল এর ক্ষেত্রে আটলান্টিকের দুপাশের উপকূলে কোন সাদৃশ্যের উপর জোর দেওয়া হয়? অপশন এ ভূপ্রাকৃতিক ও আকৃতিগত, বি আকৃতিগত, সি জীব বৈচিত্র্য ও ভূতাত্ত্বিক, ডি ভূতাত্ত্বিক। অপশন এ রাইট অ্যান্সার, ভূতাত্ত্বিক ও আকৃতিগত। জিগস পাজল এর ক্ষেত্রে আটলান্টিকের দুপাশের উপকূলের কোন সাদৃশ্যের উপর জোর দেওয়া হয়? অপশন এ রাইট অ্যান্সার, ভূতাত্ত্বিক ও আকৃতিগত। 42 নম্বর প্রশ্ন, এবিসিডি ট্র্যাভাসের বিসি রেখার বিবি সমান n2 6 ডিগ্রি, ডাব্লু হলে এফ বি এর মান নির্ণয় করো। অপশন এ 120 ডিগ্রি, বি 130 ডিগ্রি, সি 154 ডিগ্রি, ডি 206 ডিগ্রি। অপশন সি রাইট অ্যান্সার, 154 ডিগ্রি। এবিসিডি ট্র্যাভাসের বিসি রেখার বিবি সমান n26 ডিগ্রি, ডাব্লু হলে এফ বি এর মান নির্ণয় করো। অপশন সি রাইট অ্যান্সার, 154 মানে 154 ডিগ্রি। নেক্সট প্রশ্ন 43 নম্বর, একটি নদীর দৈর্ঘ্য প্রকৃত মানচিত্রে এবং নতুন মানচিত্রে যথাক্রমে 10 সেমি এবং 30 সেমি হলে নতুন মানচিত্রটির বৃদ্ধি বা হ্রাসের মাত্রা নির্ণয় করো। অপশন এ 3 গুণ বৃদ্ধি, বি 9 গুণ বৃদ্ধি, সি 1/3 হ্রাস, ডি 19 হ্রাস। অপশন বি রাইট অ্যান্সার, 9 গুণ বৃদ্ধি। একটি নদীর দৈর্ঘ্য প্রকৃত মানচিত্রে এবং ন্যূনতম মানচিত্রের যথাক্রমে 10 সেমি এবং 30 সেমি হলে নতুন মানচিত্রটির বৃদ্ধি বা হ্রাসের মাত্রা নির্ণয় করো। অপশন বি রাইট অ্যান্সার, 9 গুণ বৃদ্ধি। 44 নম্বর প্রশ্ন, গিরিজনী আলোড়নের ফলে কি প্রকৃতির ঢালের সৃষ্টি হয়? অপশন এ উলম্ব ঢাল, বি পার্শ্ব ঢাল, সি তির্যক ঢাল, ডি অনুভূমিক ঢাল। অপশন এ রাইট অ্যান্সার, উলম্ব ঢাল। গিরিজনী আলোড়নের ফলে উলম্ব ঢাল এর সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন 45 নম্বর, আর্টেজীয় কূপে জলের প্রধান উৎস কোনটি? অপশন এ উৎসন্দ জল, বি সহজাত জল, সি সমুদ্র জল, ডি আবহিক জল। অপশন ডি রাইট অ্যান্সার, আবহিক জল। আর্টেজীয় কূপে জলের প্রধান উৎস হল আবহিক জল। 46 নম্বর প্রশ্ন, ভারতের মোট বনভূমির কত শতাংশ গভীর বনভূমি? অপশন এ 11.48%, বি 12%, সি 15%, ডি 10%। অপশন এ রাইট অ্যান্সার, 11.48% হল ভারতের মোট বনভূমির গভীর অংশ। নেক্সট প্রশ্ন 47 নম্বর, শক্তিকে রূপান্তর করা যায় কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটি তাপ গতিবিদ্যার কোন সূত্র? অপশন এ প্রথম সূত্র, বি দ্বিতীয় সূত্র, সি তৃতীয় সূত্র, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, প্রথম সূত্র। শক্তিকে রূপান্তর করা যায় কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। 48 নম্বর প্রশ্ন, 1 মাইক্রোমিটার সমান কত? অপশন এ 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ, বি 1 মিটারের 10 কোটি ভাগের 1 ভাগ, সি 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ, ডি 1 মিটারের 100 লক্ষ ভাগের 1 ভাগ।
অপশন সি রাইট অ্যান্সার। 1 মিটারের 1 লক্ষ ভাগের 1 ভাগ হলো 1 মাইক্রোমিটার। নেক্সট প্রশ্ন 49 নম্বর। বৈজ্ঞানিকভাবে ইউএসএতে কবে জিআইএস এর ব্যবহার শুরু হয়? অপশন এ 1950 সালে, বি 1970 সালে, সি 1980 সালে, ডি 1990 সালে। অপশন সি রাইট অ্যান্সার 1980 সালে। 50 নম্বর প্রশ্ন। মোহ কাঠিন্য সূচক স্কেলে কোয়ার্টজ এর কাঠিন্যতা কত? অপশন এ 2, বি 5, সি 7, ডি 6। অপশন সি রাইট অ্যান্সার 7। মোহ কাঠিন্য সূচক স্কেলে কোয়ার্টজ এর কাঠিন্যতা 7। কাঠিন্যতা হলো 7। এবার আসি প্র্যাকটিস সেট 2 ক্লাসে। প্র্যাকটিস সেট 2 ক্লাসের 51 নম্বর প্রশ্ন। যে শিলার গ্রথনে প্রতিটি কেলাসকে সহজে শনাক্তকরণ করা যায় তাকে বলে? অপশন এ অ্যাফিনিটিক গ্রথন, বি ফ্যানেরেটিক গ্রথন, সি ক্রিপ্টোক্রিস্টালিন গ্রথন, ডি কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, ফ্যানেরিটিক গ্রথন। 51 নম্বর প্রশ্ন। যে শিলার গ্রথনে প্রতিটি কেলাসকে সহজে শনাক্তকরণ করা যায় তাকে বলে ফ্যানেরিটিক গ্রথন। 52 নম্বর প্রশ্ন। দক্ষিণ আফ্রিকার বিখ্যাত হীরক খনিটি কিম্বারলে কিসের উপর অবস্থিত? অপশন এ ক্যালডেরা, বি ডায়াট্রিম, সি স্পাইন, ডি জ্বালামুখ। অপশন বি রাইট অ্যান্সার, ডায়াট্রিম। দক্ষিণ আফ্রিকার বিখ্যাত হীরক খনিটি কিম্বারলে ডায়াট্রিম এর উপর অবস্থিত। 53 নম্বর প্রশ্ন। লোহিত সাগর এলাকায় কী ধরনের অভিকর্ষ বিচ্যুতি দেখা যায়? অপশন এ ঋণাত্মক, বি স্পাইন, সি ডায়াট্রিস, ডি ধনাত্মক। অপশন এ রাইট অ্যান্সার, ঋণাত্মক। 54 নম্বর প্রশ্ন। ভাঁজের শীর্ষদেশ বরাবর যখন ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা উঠে আসে তাকে বলে? অপশন এ ব্যাজনী ভাঁজ, বি ডায়াপিরিক ভাঁজ, সি চেভরন ভাঁজ, ডি ড্রাগ ভাঁজ। অপশন বি রাইট অ্যান্সার, ডায়াপিরিক ভাঁজ। ভাঁজের শীর্ষদেশ বরাবর যখন ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা উঠে আসে তাকে বলে ডায়াপিরিক ভাঁজ। 55 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন প্রকার চ্যুতির কোনো ঝুলন্ত প্রাচীর বা পাদমূল প্রাচীর হয় না? অপশন এ উলম্ব চ্যুতি, বি বিলম্ব চ্যুতি, সি অনুলম্ব চ্যুতি, ডি প্রস্থ চ্যুতি। অপশন এ রাইট অ্যান্সার, উলম্ব চ্যুতি। উলম্ব চ্যুতিতে ঝুলন্ত প্রাচীর বা পাদমূল প্রাচীর হয় না। 56 নম্বর প্রশ্ন। কনলিথ ভূমিরূপটি নিম্নলিখিত কার সাথে সম্পর্কযুক্ত? অপশন এ ভাঁজ, বি ভূমিকম্প, সি চ্যুতি, ডি আগ্নেয়গিরি। অপশন ডি রাইট অ্যান্সার, আগ্নেয়গিরি। কনলিথ ভূমিরূপটি নিম্নলিখিত আগ্নেয়গিরির সাথে সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন 57 নম্বর। কোনো জায়গায় ধস নামলে বা বিস্ফোরণ ঘটলে কোন প্রকার ভূমিকম্প সৃষ্টি হয়? অপশন এ ক্যালাসনিক, বি ট্রেমর, সি হারবার, ডি সুনামি। অপশন বি রাইট অ্যান্সার, ট্রেমর। কোনো জায়গায় ধস নামলে বা বিস্ফোরণ ঘটলে কোন প্রকার ভূমিকম্প সৃষ্টি হয়? অপশন বি রাইট অ্যান্সার, ট্রেমর। 58 নম্বর প্রশ্ন। কোন সংস্থার মাধ্যমে জাতীয় সড়ক প্রস্তুত করা হয়? অপশন এ এনএইচডিপি, বি ওএনজিসি, সি এনএইচএআই, ডি ডিজিএইচ। অপশন এ রাইট অ্যান্সার, এনএইচএআই।
কোন সংস্থার মাধ্যমে জাতীয় সড়ক পথ প্রস্তুত হয়? অপশান সি রাইট অ্যান্সার NHAI। এর ফুল ফর্মটা একটু জেনে নিই। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। NHAI এর ফুল ফর্ম হলো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন 59 নম্বর, ভারতের একটি পুনঃরপ্তানি বন্দরের নাম লেখো। অপশান এ হলদিয়া বন্দর, বি মর্মাগাঁও বন্দর, সি কলকাতা বন্দর, ডি কান্দালা বন্দর। অপশান সি রাইট অ্যান্সার কলকাতা বন্দর। ভারতের একটি পুনঃরপ্তানি বন্দরের নাম হলো কলকাতা বন্দর। 60 নম্বর প্রশ্ন, ভারতে সর্বপ্রথম কম্পিউটার পরিষেবা চালু হয় কোন শহরে? অপশান এ দিল্লি, বি মুম্বাই, সি বেঙ্গালুরু, ডি কলকাতা। অপশান ডি রাইট অ্যান্সার কলকাতা। ভারতে সর্বপ্রথম কম্পিউটার পরিষেবা চালু হয় কলকাতা শহরে। নেক্সট প্রশ্ন 61 নম্বর, পৃথিবীর মোট আয়তনের 15% দখল করে আছে নিম্নলিখিত কোন স্তরটি? অপশান এ কেন্দ্রমণ্ডল, বি বহিমণ্ডল, সি গুরুমণ্ডল, ডি ভূত্বক। অপশান এ রাইট অ্যান্সার কেন্দ্রমণ্ডল। পৃথিবীর মোট আয়তনের 15% দখল করে আছে কেন্দ্রমণ্ডল। 62 নম্বর প্রশ্ন, প্রধানত নবীন ভঙ্গিল পর্বতমালা ও সমুদ্র খাত বরাবর কোন প্রকার পাত সীমানা লক্ষ্য করা যায়? অপশান এ প্রতিসারী পাত সীমানা, বি নিরপেক্ষ পাতনি, সি অভিসারী পাত সীমানা, ডি ত্রিপাত সীমানা। অপশান সি রাইট অ্যান্সার অভিসারী পাত সীমানা। প্রধানত নবীন ভঙ্গিল পর্বতমালা ও সমুদ্র খাত বরাবর অভিসারী পাত সীমানা লক্ষ্য করা যায়। 63 নম্বর প্রশ্ন, বৃষ্টিপাত সৃষ্টির সংমিলন তত্ত্ব কোন অঞ্চলে বৃষ্টিপাত বিশ্লেষণের অধিক কার্যকারী? অপশান এ নিরক্ষীয় অঞ্চল, বি ক্রান্তীয় অঞ্চল, সি মধ্য অক্ষাংশীয় অঞ্চল, ডি উপরের সবগুলি ঠিক। অপশান সি রাইট অ্যান্সার মধ্য অক্ষাংশীয় অঞ্চল। বৃষ্টিপাত সৃষ্টির সংমিলন তত্ত্ব মধ্য অক্ষাংশীয় অঞ্চলের বিশ্লেষণে অধিক কার্যকরী। 64 নম্বর প্রশ্ন, কোন মহাদেশ জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করে? অপশান এ আফ্রিকা, বি আমেরিকা, দক্ষিণ আমেরিকা, সি ইউরোপ, ডি এশিয়া। অপশান এ রাইট অ্যান্সার আফ্রিকা। কোন মহাদেশ জ্বালানি হিসাবে কাঠ ব্যবহার করে? অপশান এ রাইট অ্যান্সার আফ্রিকা। নেক্সট প্রশ্ন 65 নম্বর, একটি বাস্তুতন্ত্র থেকে অপর একটি বাস্তুতন্ত্রে আগত জীব দ্বিতীয় বাস্তুতন্ত্রে অভিযোজিত হলে তাকে বলে ইকোসিস, বি স্যাম্বোসিস, সি ইকোটোন, ডি অ্যাডাপ্টেশন। অপশান এ রাইট অ্যান্সার ইকোসিস। একটি বাস্তুতন্ত্র থেকে অপর একটি বাস্তুতন্ত্রে আগত জীব দ্বিতীয় বাস্তুতন্ত্রে অভিযোজিত হলে তাকে ইকোসিস বলা হয়। 66 নম্বর প্রশ্ন, শ্যাওলা কচুরিপানা পানি ফল কোন প্রকার উদ্ভিদের উদাহরণ? অপশান এ সাধারণ উদ্ভিদ, বি জঙ্গল উদ্ভিদ, সি লবণাক্ত উদ্ভিদ, ডি জলজ উদ্ভিদ। অপশান ডি রাইট অ্যান্সার জলজ উদ্ভিদ। নেক্সট প্রশ্ন 67 নম্বর, যে সমস্ত উদ্ভিদ কম আলোযুক্ত পরিবেশে জন্মায় তাদের বলে? অপশান এ স্কিওফাইট, বি হেলিওফাইট, সি ফ্যাকল্টেটিভ স্কিওফাইট, ডি ফ্যাকল্টেটিভ হেলিওফাইট। অপশান এ রাইট অ্যান্সার স্কিওফাইট। যে সমস্ত উদ্ভিদ কম আলোযুক্ত পরিবেশে জন্মায় তাদের বলা হয় স্কিওফাইট। 68 নম্বর প্রশ্ন, একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ হল? অপশান এ সড়কপথ, বি রেলপথ, সি বিদ্যালয়, ডি বায়ুমণ্ডলের ওজোন স্তর। অপশান ডি রাইট অ্যান্সার বায়ুমণ্ডলের ওজোন স্তর। একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ হল বায়ুমণ্ডলের ওজোন স্তর।
নেক্সট প্রশ্ন 69 নম্বর, পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বনাঞ্চল রয়েছে অপশন এ কানাডায়, বি আফ্রিকায়, সি আমেরিকা যুক্তরাষ্ট্রে, ডি সাইবেরিয়াতে। অপশন বি রাইট অ্যান্সার, আফ্রিকায়। পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বনাঞ্চল রয়েছে আফ্রিকায়। 70 নম্বর প্রশ্ন, যেসব মাছ স্বাদু জলে বাস করে কিন্তু লবণাক্ত জলে ডিম পাড়তে আসে তাদেরকে বলা হয় অপশন এ পিলেজিক, বি ডেমাসাল্ড, সি ক্যাটাড্রোমাস, ডি অ্যানাড্রোমাস। অপশন সি রাইট অ্যান্সার, ক্যাটাড্রোমাস। যেসব মাছ স্বাদু জলে বাস করে কিন্তু লবণাক্ত জলে ডিম পাড়তে আসে তাদেরকে বলা হয় ক্যাটাড্রোমাস। নেক্সট প্রশ্ন 71 নম্বর, চিংড়ি প্রকল্পে অগ্রণী দেশ হল অপশন এ ভারত, বি মায়ানমার, সি বাংলাদেশ, ডি সিঙ্গাপুর। অপশন এ রাইট অ্যান্সার, ভারত। চিংড়ি প্রকল্পে অগ্রণী দেশ হল ভারত। 72 নম্বর প্রশ্ন, ভূতাপ শক্তি উৎপাদনে প্রথম কোন দেশ? অপশন এ জাপান, বি ভারত, সি ফিলিপাইন, ডি মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন ডি রাইট অ্যান্সার, মার্কিন যুক্তরাষ্ট্র। ভূতাপ শক্তি উৎপাদনে প্রথম কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট প্রশ্ন 73 নম্বর, সমান্তরাল দারণ বিশিষ্ট শিলাস্তর ভেঙে অপসারিত হলে অবশিষ্ট প্রাচীরের ন্যায় ভূমিরূপকে কি বলে? 73 নম্বর প্রশ্ন, সমান্তরাল দারণ বিশিষ্ট শিলাস্তর ভেঙে অপসারিত হলে অবশিষ্ট প্রাচীরের ন্যায় ভূমিরূপকে কি বলে? অপশন এ হক ব্যাক, বি ফিনস, সি আলকর্ড, ডি রাবল ফিল্ড। অপশন বি রাইট অ্যান্সার, ফিনস। 74 নম্বর প্রশ্ন, কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়? অপশন এ হায়দ্রাবাদ, বি চেন্নাই, সি বেঙ্গালুরু, ডি কোয়েম্বাটোর। অপশন বি রাইট অ্যান্সার, চেন্নাই। ভারতের কোন শহরকে ডেট্রয়েট বলা হয়? চেন্নাই। নেক্সট প্রশ্ন 75 নম্বর, কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলে? অপশন এ বর্ধমান, বি উত্তর 24 পরগনা, সি মুর্শিদাবাদ, ডি পূর্ব মেদিনীপুর। অপশন এ রাইট অ্যান্সার, বর্ধমান। বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলে। 76 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মিলেট শস্যের গবেষণাগার অবস্থিত? অপশন এ গুজরাট, বি রাজস্থান, সি ভোপাল, ডি কেরালা। অপশন বি রাইট অ্যান্সার, রাজস্থান। ভারতের কোন রাজ্যে মিলেট শস্যের গবেষণাগার অবস্থিত? অপশন বি রাইট অ্যান্সার, রাজস্থানে। 77 নম্বর প্রশ্ন, কোনটি ভারতের একটি শীতল মরু মালভূমি? অপশন এ ছোটনাগপুর, বি লাদাখ, সি কালাহারি, ডি মেঘালয়ের ছাদ। অপশন এ রাইট অ্যান্সার, ছোটনাগপুর। কোনটি ভারতের একটি শীতল মরু মালভূমি? অপশন এ রাইট অ্যান্সার, ছোটনাগপুর। 78 নম্বর প্রশ্ন, সমুদ্রের কাছে জলবায়ু কী প্রকৃতির হয়? অপশন এ চরমাভাপন্ন, বি উষ্ণ আর্দ্র, সি সমভাপন্ন, ডি শীতল ও শুষ্ক। অপশন সি রাইট অ্যান্সার, সমভাপন্ন। সমুদ্রের কাছে জলবায়ু সমভাপন্ন প্রকৃতির হয়। নেক্সট প্রশ্ন 79 নম্বর, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কোন শাখার প্রভাবে? অপশন এ ভারত মহাসাগরীয়, বি বঙ্গোপসাগরীয়, সি আরব সাগরীয়, ডি কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, বঙ্গোপসাগরীয়। উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখার প্রভাবে। 80 নম্বর প্রশ্ন, ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর কোন উপাদানের প্রভাব সর্বাধিক? অপশন এ মৃত্তিকা, বি ভূপ্রকৃতি, সি জলবায়ু, ডি মানুষ। অপশন বি রাইট অ্যান্সার, জলবায়ু। ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর কোন উপাদানের প্রভাব সর্বাধিক? অপশন সি রাইট অ্যান্সার, জলবায়ু।
নেক্সট প্রশ্ন 81 নম্বর, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কোন ধরনের সম্পদের উদাহরণ? অপশন এ বিরল সম্পদ, বি অদ্বিতীয় সম্পদ, সি সহজলভ্য সম্পদ, ডি বিকশিত সম্পদ। অপশন বি রাইট অ্যান্সার, অদ্বিতীয় সম্পদ। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার অদ্বিতীয় সম্পদের উদাহরণ। 82 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি যুগ্ম শিল্পাঞ্চল নামে পরিচিত? অপশন এ টোকিও ইয়াকোহামা, বি ওসাকা কোবে, সি রুট, ডি ইউরাল কুজনেতস। অপশন ডি রাইট অ্যান্সার, ইউরাল কুজনেতস। নিম্নের কোনটি যুগ্ম শিল্পাঞ্চল নামে পরিচিত? অপশন ডি রাইট অ্যান্সার, ইউরাল কুজনেতস। নেক্সট প্রশ্ন 83 নম্বর, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্ল্যান হলিডে নেওয়া হয়? অপশন এ প্রথম পঞ্চবার্ষিকী, বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী, সি তৃতীয় পঞ্চবার্ষিকী, ডি চতুর্থ পঞ্চবার্ষিকী। অপশন সি রাইট অ্যান্সার, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্ল্যান হলিডে নেওয়া হয়। 84 নম্বর প্রশ্ন, ইকোনমিক মেন এর উল্লেখ কার তত্ত্বে পাওয়া যায়? অপশন এ ওয়েবার, বি অগাস্ট লস, সি ভন থুনেন, ডি গুনার মিরডাল। অপশন সি রাইট অ্যান্সার, ভন থুনেন। ইকোনমিক মেন এর উল্লেখ ভন থুনেন এর তত্ত্বে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন 85 নম্বর, সম্পদের কোন বৈশিষ্ট্যটি গতিশীল? অপশন এ সম্পদের বিশ্বব্যাপী চাহিদা, বি মানুষের চাহিদা পূরণ ক্ষমতা, সি জীবমণ্ডল সংরক্ষণ করার ক্ষমতা, ডি কাজ করার ক্ষমতা। অপশন ডি রাইট অ্যান্সার, কাজ করার ক্ষমতা। সম্পদের কোন বৈশিষ্ট্য গতিশীল? অপশন ডি রাইট অ্যান্সার, কাজ করার ক্ষমতা। 86 নম্বর প্রশ্ন, রবার্ট বুরাসা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? অপশন এ কলম্বিয়া, বি লা গ্রান্ডি, সি চার্চিল, ডি লন্ডন। অপশন বি রাইট অ্যান্সার, লা গ্রান্ডি। রবার্ট বুরাসা জলবিদ্যুৎ কেন্দ্রটি লা গ্রান্ডি নদীর তীরে গড়ে উঠেছে। নেক্সট প্রশ্ন 87 নম্বর, পৃথিবীর বনাঞ্চলের প্রায় 35% জুড়ে আছে। অপশন এ ম্যানগ্রোভ অরণ্য, বি নাতিশীতোষ্ণ অরণ্য, সি সরলবর্গীয় অরণ্য, ডি নিরক্ষীয় চিরসবুজ অরণ্য। অপশন সি রাইট অ্যান্সার, সরলবর্গীয় অরণ্য। পৃথিবীর মোট বনাঞ্চলে প্রায় 35% জুড়ে আছে সরলবর্গীয় অরণ্য। 88 নম্বর প্রশ্ন, কোন ধরনের শিল্পে অনুসারী শিল্পের প্রাধান্য খুব বেশি? অপশন এ বস্ত্রবয়ন, বি পেট্রো রসায়ন, সি পাট, ডি লৌহ ইস্পাত। অপশন বি রাইট অ্যান্সার, পেট্রো রসায়ন। কোন ধরনের শিল্পে অনুসারী শিল্পের প্রাধান্য খুব বেশি? অপশন বি রাইট অ্যান্সার, পেট্রো রসায়ন। নেক্সট প্রশ্ন 89 নম্বর, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। অপশন এ কলকাতাকে, বি দিল্লিকে, সি চেন্নাইকে, ডি বেঙ্গালুরুকে। অপশন ডি রাইট অ্যান্সার, বেঙ্গালুরুকে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। 90 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন শিল্পে বনজ কাঁচামাল দরকার হয়? অপশন এ লৌহ শিল্প, বি চা শিল্প, সি কাগজ শিল্প, ডি অ্যালুমিনিয়াম শিল্প। অপশন সি রাইট অ্যান্সার, কাগজ শিল্প। নিম্নলিখিত কোন শিল্পে বনজ কাঁচামাল দরকার হয়? অপশন সি রাইট অ্যান্সার, কাগজ শিল্প। নেক্সট প্রশ্ন 91 নম্বর, ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ দ্বিতীয়, বি তৃতীয়, সি চতুর্থ, ডি পঞ্চম। অপশন বি রাইট অ্যান্সার, তৃতীয়। ভারতের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। 92 নম্বর প্রশ্ন, কোন রাজ্যকে ভারতের চিনির বাটি বলা হয়? অপশন এ পাঞ্জাব, বি হরিয়ানা, সি হিমাচল প্রদেশ, ডি উত্তরপ্রদেশ। অপশন ডি রাইট অ্যান্সার, উত্তরপ্রদেশ। ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন 93 নম্বর, ভারতীয় কৃষির ধরন কীরূপ? অপশন এ প্রগাঢ়, বি জীবিকা সত্তাভিত্তিক, সি বাণিজ্যিক, ডি কোনোটিই নয়।
অপশন বি রাইট অ্যান্সার জীবিকা সত্তাভিত্তিক। ভারতীয় কৃষির ধরন হলো জীবিকা সত্তাভিত্তিক। 94 নম্বর প্রশ্ন, ভারতে সর্বাধিক চা রপ্তানি হয় কোন বন্দর থেকে? অপশন এ কলকাতা, বি মুম্বাই, সি বিশাখাপত্তনম, ডি চেন্নাই। অপশন এ রাইট অ্যান্সার কলকাতা। ভারতে সর্বাধিক চা রপ্তানি হয় কলকাতা বন্দর থেকে। 95 নম্বর প্রশ্ন, ভারত সরকারের জনসংখ্যা নীতি অনুসারে 2051 সালে ভারতের মোট জনসংখ্যা হবে? অপশন এ 130 কোটি, বি 146 কোটি, সি 150 কোটি, ডি 164 কোটি। অপশন ডি রাইট অ্যান্সার 164 কোটি। 96 নম্বর প্রশ্ন, মানুষের পেশাকে কর্মের ভিত্তিতে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? অপশন এ 2টি, বি 4টি, সি 5টি, ডি 6টি। অপশন সি রাইট অ্যান্সার 5টি। মানুষের পেশাকে কর্মের ভিত্তিতে 5টি শ্রেণীতে ভাগ করা যায়। নেক্সট প্রশ্ন 97 নম্বর, ভারতে মোট জিডিপিতে কৃষির ভূমিকা হলো? অপশন এ 20%, বি 25%, সি 30%, ডি 35%। অপশন বি রাইট অ্যান্সার 25%। ভারতের মোট জিডিপিতে কৃষির ভূমিকা হল 25%। 98 নম্বর প্রশ্ন, জনসংখ্যা তত্ত্বের ইতিহাসকে কটি ধাপে বিভক্ত করা যায়? অপশন এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। অপশন সি রাইট অ্যান্সার 4টি। জনসংখ্যা তত্ত্বের ইতিহাসকে 4টি ধাপে বিভক্ত করা যায়। নেক্সট প্রশ্ন 99 নম্বর, কোইট বলা হয়? অপশন এ গ্রিক সৈন্যদলের একটি ইউনিটকে, বি ফরাসি সৈন্যদলের একটি ইউনিটকে, সি ইতালির সৈন্যদলের একটি ইউনিটকে, ডি রোমান সৈন্যদলের একটি ইউনিটকে। অপশন ডি রাইট অ্যান্সার রোমান সৈন্যদলের একটি ইউনিটকে কোইট বলা হয়। 100 নম্বর প্রশ্ন, ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য হল? অপশন এ উত্তরপ্রদেশ, বি মধ্যপ্রদেশ, সি অন্ধ্রপ্রদেশ, ডি অরুণাচল প্রদেশ। অপশন সি রাইট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য হল অন্ধ্রপ্রদেশ। এমসিকিউ ক্লাস সিরিজ পার্ট 3 মানে 3 নম্বর পার্ট এখন আলোচনা করব। 101 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ কোনটি? অপশন এ পুলিকট, বি চিল্কা, সি নাগার্জুন সাগর, ডি দুন। অপশন বি রাইট অ্যান্সার চিল্কা। ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ হল চিল্কা। 102 নম্বর প্রশ্ন, ট্রপোপস স্তরটি দেখা যায় কোন দুই স্তরের মাঝে? অপশন এ সমমণ্ডল বিষমণ্ডল, বি ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার, ডি স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার। অপশন ডি রাইট অ্যান্সার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার। ট্রপোপস স্তরটি দেখা যায় কোন দুই স্তরের মাঝে? অপশন ডি রাইট অ্যান্সার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন 103 নম্বর, কোন বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক ভূমিকা নেয়? অপশন এ নদী বা জলধারা, বি হিমবাহ, সি বায়ুপ্রবাহ, ডি সমুদ্র তরঙ্গ। অপশন এ রাইট অ্যান্সার নদী বা জলধারা। 104 নম্বর প্রশ্ন, কোন স্থানের দ্রাঘিমাংশ নির্ণয় করার জন্য যে রেখার সাহায্য নেওয়া হয় সেটি হলো? অপশন এ 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, বি নিরক্ষরেখা, সি মূল মধ্যরেখা, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার মূল মধ্যরেখা। কোন স্থানের দ্রাঘিমাংশ নির্ণয় করার জন্য যে রেখার সাহায্য নেওয়া হয় সেটি হলো মূল মধ্যরেখা। নেক্সট প্রশ্ন 105 নম্বর, গ্রিনিচের সময় নির্ণয়কারী যন্ত্রের নাম কি? অপশন এ থার্মোমিটার, বি ক্রোনোমিটার, সি সেক্সট্যান্ট, ডি অ্যানিমোমিটার। অপশন বি রাইট অ্যান্সার ক্রোনোমিটার। গ্রিনিচের সময় নির্ণয়কারী যন্ত্রের নাম হলো ক্রোনোমিটার। 106 নম্বর প্রশ্ন, শীতকালে বৃষ্টিপাত হয় ভারতের এমন একটি স্থানের নাম হলো?
অপশন এ উড়িষ্যা উপকূল, বি উত্তর সরকার উপকূল, সি কোঙ্কণ উপকূল, ডি তামিলনাড়ুর করমণ্ডল উপকূল। অপশন ডি রাইট অ্যান্সার, তামিলনাড়ুর করমণ্ডল উপকূল, যেখানে ভারতে বৃষ্টিপাত হয় শীতকালে। 107 নম্বর প্রশ্ন, বন সংরক্ষণ আইন চালু হয় কবে? অপশন এ 1950 সালে, বি 1960 সালে, সি 1980 সালে, ডি 1990 সালে। অপশন সি রাইট অ্যান্সার, 1980 সালে বন সংরক্ষণ আইন চালু হয়। 108 নম্বর প্রশ্ন, আবদ্ধ জলাধারকে 108 নম্বর প্রশ্ন, আবদ্ধ জলধারক এর প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলার অবস্থান কিরূপ হয়? অপশন এ প্রথম দুটি অপ্রবেশ্য ও নিচে প্রবেশ্য শিলাস্তর, বি দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে একটি প্রবেশ্য শিলা, সি দুটি প্রবেশ্য শিলাস্তরের মাঝে একটি অপ্রবেশ্য শিলাস্তর, ডি প্রথম দুটি প্রবেশ্য ও নিচে অপ্রবেশ্য শিলাস্তর। অপশন বি রাইট অ্যান্সার, দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে একটি প্রবেশ্য শিলাস্তর। আবদ্ধ জলধারক এর প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলার অবস্থান কিরূপ হয়? অপশন বি রাইট অ্যান্সার, দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে একটি প্রবেশ্য শিলা। নেক্সট প্রশ্ন 109 নম্বর, সমুদ্রবিজ্ঞানী জনসন ভূপ্রকৃতির তারতম্যের ভিত্তিতে প্রশান্ত মহাসাগরকে ভাগ করেছে। অপশন এ 4টি ভাগে, বি 5টি ভাগে, সি 6টি ভাগে, ডি 7টি ভাগে। অপশন এ রাইট অ্যান্সার, 4টি ভাগে। সমুদ্রবিজ্ঞানী জনসন ভূপ্রকৃতির তারতম্যের ভিত্তিতে প্রশান্ত মহাসাগরকে ভাগ করেছে 4টি ভাগে। 110 নম্বর প্রশ্ন, সমুদ্র জলের উপরের স্তরের দৈনিক উষ্ণতার প্রসর কত? অপশন এ 1 ডিগ্রি সেলসিয়াস, বি 2 ডিগ্রি সেলসিয়াস, সি 3 ডিগ্রি সেলসিয়াস, ডি 4 ডিগ্রি সেলসিয়াস। অপশন এ রাইট অ্যান্সার, 1 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্র জলের উপরের স্তরের দৈনিক উষ্ণতার প্রসর হল 1 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন 111 নম্বর, চার্লস ডারউইনের দ্য অরিজিন অব স্পেসিস প্রকাশিত কবে হয়েছিল? অপশন এ 1844 সালে, বি 1859 সালে, সি 1869 সালে, ডি 1904 সালে। অপশন বি রাইট অ্যান্সার, 1859 সালে চার্লস ডারউইনের দ্য অরিজিন অব স্পেসিস প্রকাশিত হয়েছিল। 112 নম্বর প্রশ্ন, মাত্রিক বিপ্লবের সূচনাকাল ও জনপ্রিয়তা হয়েছিল। অপশন এ 1950 থেকে 60-এর দশকে, বি 1960 থেকে 70-এর দশকে, সি 1920 থেকে 30-এর দশকে, ডি 1930 থেকে 40-এর দশকে। অপশন এ রাইট অ্যান্সার, 1950 থেকে 60-এর দশকে মাত্রিক বিপ্লবের সূচনাকাল জনপ্রিয়তা হয়েছিল। 113 নম্বর প্রশ্ন, কোন শিলার উপস্থিতিতে অ্যাসথেনোস্ফিয়ার সান্দ্র অবস্থান আছে? অপশন এ গ্রানাইট, বি পেগমাটাইট, সি বায়োটাই, ডি পেরিডোটাইট। অপশন ডি রাইট অ্যান্সার, পেরিডোটাইট। কোন শিলার উপস্থিতিতে অ্যাসথেনোস্ফিয়ার সান্দ্র অবস্থান আছে? অপশন ডি রাইট অ্যান্সার, পেরিডোটাইট। 114 নম্বর প্রশ্ন, রেপ্রিটি ও গুটেনবার্গ বিযুক্তি রেখার মাঝে কোন স্তর রয়েছে? অপশন এ বহিগুরুমণ্ডল, বি বহিকেন্দ্রমণ্ডল, সি অন্তগুরুমণ্ডল, ডি শিয়াল। অপশন সি রাইট অ্যান্সার, অন্তগুরুমণ্ডল। রেপ্রিটি ও গুটেনবার্গ বিযুক্তি রেখার মাঝে অন্তগুরুমণ্ডল স্তরে রয়েছে। নেক্সট প্রশ্ন 115 নম্বর, সবচেয়ে কম কাঠিন্যযুক্ত খনিজের নাম? অপশন এ গ্লাসি, বি টোপাজ, সি ট্যাল্ক, ডি হীরা। অপশন এ রাইট অ্যান্সার, গ্লাসি। সবচেয়ে কম কাঠিন্যযুক্ত খনিজের নাম হলো গ্লাসি। 116 নম্বর প্রশ্ন, আয়াম শিলাস্তরের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে? অপশন এ 30 ডিগ্রি,
বি 90 ডিগ্রি, সি 100 ডিগ্রি, ডি 180 ডিগ্রি। অপশন বি রাইট অ্যান্সার 90 ডিগ্রি। আয়াম শিলাস্তরের সঙ্গে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। নেক্সট প্রশ্ন 117 নম্বর। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকাকে পরস্পর থেকে বিচ্যুত করেছে অপশন এ পরিখা চ্যুতি, বি অ্যানেসেলো চ্যুতি, সি ত্রিবাহু চ্যুতি, ডি সোপান চ্যুতি। অপশন সি রাইট অ্যান্সার ত্রিবাহু চ্যুতি। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকাকে পরস্পর থেকে বিচ্যুত করেছে ত্রিবাহু চ্যুতি। 118 নম্বর প্রশ্ন। নিচের যে বৈশিষ্ট্যটি বিপরীত চ্যুতির সঙ্গে যুক্ত নয়? অপশন এ ঝুলন্ত ভিগুরুর সৃষ্টি, বি ঝুলন্ত প্রাচীরের উদ্ক্ষেপ রূপে অবস্থান, সি উপরের প্রাচীন ও নিচে নতুন শিলা, ডি ভূপৃষ্ঠীয় ক্ষেত্রফলের প্রসারণ। অপশন ডি রাইট অ্যান্সার ভূপৃষ্ঠীয় ক্ষেত্রফলের প্রসারণ। এই বৈশিষ্ট্যটি বিপরীত চ্যুতির সঙ্গে যুক্ত নয়। 119 নম্বর প্রশ্ন। এ পাভিং স্টোন হাইপোথিসিস এর প্রবক্তা কে? অপশন এ ওয়েগনার, বি ম্যাকেঞ্জি ও পার্কার, সি মর্গ্যান, ডি এইরি। অপশন বি রাইট অ্যান্সার ম্যাকেঞ্জি ও পার্কার। এ পাভিং স্টোন হাইপোথিসিস এর প্রবক্তা হলেন ম্যাকেঞ্জি ও পার্কার। 120 নম্বর প্রশ্ন। তাপীয় সংকোচন তত্ত্বের প্রবক্তা কে? অপশন এ আর্থার হোমস, বি কোবার, সি ড্যালি, ডি জেফ্রি। অপশন ডি রাইট অ্যান্সার জেফ্রি। তাপীয় সংকোচন তত্ত্বের প্রবক্তা হলেন জেফ্রি। 121 নম্বর প্রশ্ন। রাজস্থানে সোনার কেল্লা কি দিয়ে তৈরি? অপশন এ লাল কাদা পাথর, বি হলুদ বেলে পাথর, সি লাল বেলে পাথর, ডি হলুদ কাদা পাথর। অপশন বি রাইট অ্যান্সার হলুদ বেলে পাথর। রাজস্থানের সোনার কেল্লা হলুদ বেলে পাথর দিয়ে তৈরি। 122 নম্বর প্রশ্ন। গ্যালারি বিশিষ্ট গুহাপথ কোথায় আছে? অপশন এ মেঘালয়ের মৌসিনরাম, বি মেঘালয়ের সিজুকো গুহা, সি অন্ধ্রপ্রদেশের বোরা গুহা, ডি উপরের কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার অন্ধ্রপ্রদেশের বোরা গুহা গ্যালারি বিশিষ্ট গুহাপথ আছে। নেক্সট প্রশ্ন 123 নম্বর। মৃত্তিকা ঘনত্বের সূত্রটি কোনটি? অপশন এ ডি ভাগ সি, বি কে গুণ ভি, সি এম ভাগ ভি, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার এম ভাগ ভি। মৃত্তিকার ঘনত্বের সূত্রটি হলো এম ভাগ ভি। অপশন সি রাইট অ্যান্সার। 124 নম্বর প্রশ্ন। ইতিহাসকে ভৌগোলিক দৃষ্টিকোণ দিয়ে বিচার করতে হবে ও ভূগোলকে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করতে হবে। কে একথা বলেছেন? অপশন এ থম্পসন, বি হেরোডোটাস, সি অ্যানেক্সিমান্ডার, ডি হেকাইটিয়াস। অপশন বি রাইট অ্যান্সার হেরোডোটাস। নেক্সট প্রশ্ন 125 নম্বর। কোন প্রজেকশনটি সমগ্র পৃথিবীর মানচিত্রের ক্ষেত্রে আদর্শ? অপশন এ সিলিন্ড্রিক্যাল, বি মার্কেটরস, সি কোনিক্যাল, ডি পোলার। অপশন বি রাইট অ্যান্সার মার্কেটরস। এই প্রজেকশনটি সমগ্র পৃথিবীর মানচিত্রের ক্ষেত্রে আদর্শ। 126 নম্বর প্রশ্ন। মানুষের বোধ, প্রজ্ঞা, উপলব্ধিকে কাজে লাগিয়ে ভৌগোলিক বিষয়ে একাধারে মনোগত ও ভাবগত, অন্যদিকে বস্তুগত বিশ্লেষণকে কাজে লাগিয়ে ভূগোলের কোন শাখার উদ্ভব? অপশন এ কল্যাণমূলক ভূগোল, বি প্রগতিশীল ভূগোল, সি মানবতাবাদী ভূগোল, ডি আচরণবাদী ভূগোল। অপশন সি রাইট অ্যান্সার মানবতাবাদী ভূগোল। নেক্সট প্রশ্ন 127 নম্বর। ক্ষয়চক্রের কোন পর্যায়ে নদীগ্রাস সর্বাধিক ঘটে থাকে? অপশন এ যৌবন পর্যায়, বি পরিণত পর্যায়, সি বার্ধক্য পর্যায়, ডি সবকটি পর্যায়।
অপশন এ রাইট অ্যান্সার, যৌবন পর্যায়। ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে নদীগ্রাস সর্বাধিক ঘটে থাকে। 128 নম্বর প্রশ্ন, প্রখ্যাত আবহবিদ সি পিটারসন এস বায়ুপুঞ্জ বলতে বুঝিয়েছেন। অপশন এ বায়ুমণ্ডলের উঁচু স্তরের স্থিতিশীল অবস্থাকে, বি বায়ুমণ্ডলের উঁচু স্তরের অস্থিতিশীল অবস্থাকে, সি বায়ুমণ্ডলের নিচু স্তরের অস্থিতিশীল অবস্থাকে, ডি বায়ুমণ্ডলের নিচু স্তরের স্থিতিশীল অবস্থাকে। অপশন ডি রাইট অ্যান্সার, বায়ুমণ্ডলের নিচু স্তরের স্থিতিশীল অবস্থাকে প্রখ্যাত আবহবিদ সি পিটারসন এস বায়ুপুঞ্জ বুঝিয়েছেন। 129 নম্বর প্রশ্ন, সিপিএম বৈশিষ্ট্য সম্পূর্ণ বায়ুপুঞ্জের কিরূপ আবহাওয়ার লক্ষ্য করা যায়? অপশন এ স্পষ্টতা, কুয়াশা ও নিচু স্তরের মেঘ, বি ঘূর্ণবাত ও উচ্চচাপ, সি পরিষ্কার আকাশ, ডি উঁচু স্তরের মেঘ, পরিষ্কার আকাশ। অপশন এ রাইট অ্যান্সার, অস্পষ্টতা, কুয়াশা ও নিচু স্তরের মেঘ। সিপিএম বৈশিষ্ট্য সম্পূর্ণ বায়ুপুঞ্জের আবহাওয়া হচ্ছে অস্পষ্টতা, কুয়াশা ও নিচু স্তরের মেঘ লক্ষ্য করা যায়। 130 নম্বর প্রশ্ন, স্কোয়ার লাইন এর অবস্থান দেখা যায়। অপশন এ ঘূর্ণবাত সীমান্তে, বি শীতল সীমান্তে, সি উষ্ণ সীমান্তে, ডি কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, শীতল সীমান্তে স্কোয়ার লাইনের অবস্থান দেখা যায়। নেক্সট প্রশ্ন 131 নম্বর, অ্যালুমিনিয়াম ও লোহা সমৃদ্ধ মাটিকে বলে? অপশন এ পেডালফার, বি পটজল, সি ল্যাটেরাইট, ডি পেডোক্যাল। অপশন এ রাইট অ্যান্সার, পেডালফার। অ্যালুমিনিয়াম ও লোহা সমৃদ্ধ মাটিকে বলা হয় পেডালফার। 132 নম্বর প্রশ্ন, পিট জাতীয় মাটি কোন বর্গের অন্তর্গত? অপশন এ স্পেডোসল, বি জেলিসল, সি হিস্টোসল, ডি এরিডিসল। অপশন সি রাইট অ্যান্সার, হিস্টোসল। পিট জাতীয় মাটি হিস্টোসল বর্গের অন্তর্গত। নেক্সট প্রশ্ন 133 নম্বর, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে? অ্যাপোজি, বি পেরিজি, সি অপসুর, ডি সিজিগি। অপশন এ রাইট অ্যান্সার, অ্যাপোজি। চাঁদ, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। 134 নম্বর প্রশ্ন, ঋতু পরিবর্তন দেখা যায় না। অপশন এ ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে, বি চীন দেশীয় জলবায়ুতে, সি নিরক্ষীয় জলবায়ুতে, ডি উষ্ণ মরু জলবায়ুতে। অপশন সি রাইট অ্যান্সার, নিরক্ষীয় জলবায়ুতে। ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ুতে। 135 নম্বর প্রশ্ন, ফ্রান্সের কোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে? ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলা হয়? অপশন এ সিরোকো, বি চিনুক, সি মিস্ট্রাল, ডি বোরা। অপশন সি রাইট অ্যান্সার, মিস্ট্রাল। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত স্থানীয় শীতল বায়ুকে বলা হয় মিস্ট্রাল। 136 নম্বর প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তার নাম কি? অপশন এ হাইগ্রোমিটার, বি ব্যারোমিটার, সি থার্মোমিটার, ডি অ্যানিমোমিটার। অপশন এ রাইট অ্যান্সার, হাইগ্রোমিটার। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় বা পরিমাপ করা হয় তার নাম হলো হাইগ্রোমিটার। নেক্সট প্রশ্ন 137 নম্বর, বায়ুর গতির দিক মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশন এ ব্যারোমিটার, বি অ্যানিমোমিটার, সি হাইগ্রোমিটার, ডি বাত পতাকা। অপশন ডি রাইট অ্যান্সার, বাত পতাকা। বাত পতাকা যন্ত্রের সাহায্যে বায়ুর গতির দিক মাপা হয়। 138 নম্বর প্রশ্ন, অশ্ব অক্ষাংশ দেখা যায় কোন অক্ষরেখা অঞ্চলে? অপশন এ 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর, বি 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর দক্ষিণ, সি 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশে, ডি 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দক্ষিণ।
অপশন এ রাইট অ্যান্সার। 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশে অশ্ব অক্ষাংশ দেখা যায়। 139 নম্বর প্রশ্ন, ক্ষারীয় মাটির পিএইচ এর মান কত? অপশন এ 5.56 5.5 থেকে 6.5, বি 6.5 থেকে 7.5, সি 7.5 থেকে 8.5, ডি 8.5 থেকে 10.0। অপশন ডি রাইট অ্যান্সার। মাটির ক্ষারীয় পিএইচ এর মান হলো 8.5 থেকে 10.0। 140 নম্বর প্রশ্ন, র্যাভেন ক্ষয় লক্ষ্য করা যায়। অপশন এ মাঝারি ঢালযুক্ত জমিতে, বি খাড়াই ঢালযুক্ত জমিতে, সি অল্প ঢালযুক্ত জমিতে, ডি সবকটি। অপশন বি রাইট অ্যান্সার। খাড়াই ঢালযুক্ত জমিতে র্যাভেন ক্ষয় লক্ষ্য করা যায় খাড়াই ঢালযুক্ত জমিতে। নেক্সট প্রশ্ন 141 নম্বর, জীব সম্পর্কিত বৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন। অপশন এ টি ই লাভজয়, বি ই ও উইলসন, সি ডব্লিউ.এইচ. রোসেন, ডি সি আর ব্যারো। অপশন এ রাইট অ্যান্সার। টি ই লাভজয় জীব সম্পর্কিত বৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন। 142 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ তাপ গতিবিদ্যার কোন সূত্র অনুসরণ করে? অপশন এ প্রথম ও দ্বিতীয়, বি দ্বিতীয় ও তৃতীয়, সি প্রথম তৃতীয়, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার। প্রথম ও দ্বিতীয় বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ প্রথম ও দ্বিতীয় তাপগতিবিদ্যার সূত্রকে অনুসরণ করে। নেক্সট প্রশ্ন 143 নম্বর, জিপিএস এর মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য মহাকাশে ইউএসএ পরিচালিত উপগ্রহ স্থাপন করা হয়েছে। অপশন এ 23টি, বি 24টি, সি 25টি, ডি 31টি। অপশন বি রাইট অ্যান্সার। 24টি। জিপিএস এর মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য মহাকাশে ইউএসএ পরিচালিত উপগ্রহ স্থাপন করা হয়েছে 24টি। 144 নম্বর প্রশ্ন, জিও 8 কথার অর্থ। অপশন এ চ্যাপ্টা, বি অভিজ্ঞত গোলক, সি সম্পূর্ণ গোলক, ডি পৃথিবীর মতো। অপশন ডি রাইট অ্যান্সার। পৃথিবীর মতো। জিও 8 কথার অর্থ হলো পৃথিবীর মতো। নেক্সট প্রশ্ন 145 নম্বর, স্বাধীনতার আগে ভারতে কটি লৌহ ইস্পাত কেন্দ্র ছিল? অপশন এ 3টি, বি 4টি, সি 5টি, ডি 6টি। অপশন এ রাইট অ্যান্সার। 3টি। স্বাধীনতার আগে ভারতে 3টি লৌহ ইস্পাত কেন্দ্র ছিল। 146 নম্বর প্রশ্ন, অটোমোবাইল শিল্পে ভারত পৃথিবীতে কত স্থান অধিকার করে? অপশন এ 4র্থ, বি 6ষ্ঠ, সি 7ম, ডি 5ম। অপশন বি রাইট অ্যান্সার। 6ষ্ঠ। অটোমোবাইল শিল্পে ভারত পৃথিবীতে 6ষ্ঠতম স্থান অধিকার করে। 147 নম্বর প্রশ্ন, পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহের গড় দূরত্বকে বলা হয় মেজর অ্যাক্সিস, বি অ্যাক্সিস সেমি মেজর, সি সেমি মেজর অ্যাক্সিস, ডি কোনোটিই নয়। অপশান সি রাইট অ্যান্সার। সেমি মেজর অ্যাক্সিস। পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহের গড় দূরত্বকে বলা হয় সেমি মেজর অ্যাক্সিস। 148 নম্বর প্রশ্ন, যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 সেমি এর বেশি সেখানে কি জাতীয় বৃক্ষ দেখা যায়? অপশান এ ক্রান্তীয় চিরহরি, বি আর্দ্র পর্ণমোচী, সি ম্যানগ্রোভ, ডি সরলবর্গীয় উদ্ভিদ। অপশান এ রাইট অ্যান্সার। ক্রান্তীয় চিরহরি। যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 সেমি এর বেশি সেখানে কি জাতীয় বৃক্ষ দেখা যায়? ক্রান্তীয় চিরহরি। নেক্সট প্রশ্ন 149 নম্বর, কি ক্ষয়ের ফলে র্যাভাইন সৃষ্টি হয়? কি ক্ষয়ের ফলে র্যাভাইন সৃষ্টি হয়? অপশান এ চাদর, বি গালি, সি রিল, ডি নালি। এই চারটা কিন্তু ক্ষয়ের নাম, ঠিক আছে? তো এখানে রাইট অ্যান্সারটি হবে অপশান ডি নালি। নালি ক্ষয়ের ফলে র্যাভাইন সৃষ্টি হয়। 150 নম্বর প্রশ্ন, কোন মাটির স্থানীয় নাম সারাম? অপশান এ ল্যাটেরাইট, বি ভুর, সি লোহিত, ডি বেলে মাটি।
অপশন এ রাইট অ্যান্সার ল্যাটেরাইট। ল্যাটেরাইট মাটির স্থানীয় নাম হলো সারাম। 151 নম্বর প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? অপশন এ কৃষ্ণ মৃত্তিকা, বি পটসল মৃত্তিকা, সি লোহিত মৃত্তিকা, ডি পাললিক মৃত্তিকা। অপশন সি রাইট অ্যান্সার লোহিত মৃত্তিকা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে লোহিত মৃত্তিকা দেখতে পাওয়া যায়। 152 নম্বর প্রশ্ন, ভারতের একটি লবণাক্ত জলের উদাহরণ হল? অপশন এ প্যাংগং হ্রদ, বি লেকটাক হ্রদ, সি ভীমতাল, ডি ডাল হ্রদ। অপশন এ রাইট অ্যান্সার প্যাংগং হ্রদ। ভারতের একটি লবণাক্ত জলের উদাহরণ হল প্যাংগং হ্রদ। নেক্সট প্রশ্ন 153 নম্বর, প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদের মূল প্রবক্তা হল, মূল বক্তব্য হল? অপশন এ প্রকৃতি দ্বারা মানুষ নিয়ন্ত্রিত হয়, বি মানুষ দ্বারা প্রকৃতি নিয়ন্ত্রিত হয়, সি প্রকৃতির দ্বারা বিশ্ব নিয়ন্ত্রিত অবস্থান, ডি প্রথম দুটি ঠিক। অপশন এ রাইট অ্যান্সার প্রকৃতির দ্বারা মানুষ নিয়ন্ত্রিত হয়। প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদের মূল বক্তব্য হল অপশন এ ঠিক অ্যান্সার, প্রকৃতি দ্বারা মানুষ নিয়ন্ত্রিত হয়। 154 নম্বর প্রশ্ন, কর্ণফুলী নদীটি কোন রাজ্যের মধ্যে প্রবাহিত হয়েছে? অপশন এ কেরালা, বি মিজোরাম, সি পাঞ্জাব, ডি গুজরাট। অপশন সি রাইট অ্যান্সার মিজোরাম। কর্ণফুলী নদীটি মিজোরাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন 155 নম্বর, আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট প্রশ্ন, কোন ভূগোলবিদ পরিসংখ্যানগত পদ্ধতির ভিত্তিতে ভারতের কৃষি অঞ্চলের নকশা অঙ্কন করেন? অপশন এ এস.পি. চ্যাটার্জি, বি চন্দ্রশেখর, সি আর.এল. সিং, ডি পি সেনগুপ্ত। অপশন ডি রাইট অ্যান্সার পি সেনগুপ্ত। কোন ভূগোলবিদ পরিসংখ্যানগত পদ্ধতির ভিত্তিতে ভারতের কৃষি অঞ্চলের নকশা অঙ্কন করেন? অপশন ডি রাইট অ্যান্সার পি সেনগুপ্ত। তো আজকের নন স্টপ ক্লাস পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আলোচনা করলাম প্র্যাকটিস সেট। তো এদিন নেক্সট ক্লাসে পার্ট 4 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ সেট নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো যাতে তাদেরও একটু উপকৃত হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নেক্সট এমসিকিউ সিরিজ নিয়ে।